আসো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আরে তোর সঙ্গ যদি তোর মায় দোয়া না করতো যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া পরীক্ষায় এ ক্লাস তুই জীবনেও পাইতি না। ও সন্তান, তোর মা বাবায় যদি তোর জন্য আল্লাহর দরবারে না কান্না করতো সন্তান টাকার মালিক হতে পারবি না। আমি মনে মনে কত ভাব দেখাইলাম, হায় আমার মতো বক্তা জামালগঞ্জে কেউ নাই, আমি তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, আমি মনে হয় আমার যোগ্যতায় বক্তা হয়েছি। ওরে আল্লাহর কসম করে বলি রে ভাই, আমার মা বাবার দোয়া যদি আজকে আমার সাথে না থাকে তো আজকে বাংলাদেশে বয়ান করতে পারতাম না। ও সন্তান, তুমি জানো না বিদেশের বাড়িতে সন্তান তুমি থাকো, ও বান্দা তুমি 1 বছর হইলে বিদেশে গেলা, তোমার মা তোমার বাবা দুই দেশের মধ্যে আছে, ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদ পালন করে, কিন্তু সন্তান কিন্তু বাবায় তাকায় দেখে মায়ের মুখে হাসি নাই। বাবায় কই স্ত্রী আমার কেন তোমার মুখে হাসি নাই? ওরে আজকে তো ঈদের দিন, গত বছর কত আড্ডা দিছো, লাচ্ছি সময় মিষ্টি খাওয়াইলা, নিজেও খাইছো, আজকে কেন নিজে পোশাক দাও না? ও স্ত্রী আজকে মনটা কেন বেজার? মায়ের ডাক দিয়া কয় স্বামী গো, বুঝাইতে পারবো না, আমি বুঝাইতে পারবো না। ওরে আমার সোনার মানিকের নিয়া গত বছর একসাথে ঈদ উদযাপন করলাম, আজকে আমার বাবা আমার কাছে না, আমার ভালো লাগে না। আজকে যদি আমার বাবায় থাকতো, হায় আজকের ঈদের দিনটা কত আনন্দ হয়ে যাইত। এর যুবক ভাই, বিদেশের বাড়িতে থাকো, টের পাও না মা বাবার কত কষ্ট। সন্তান বিদেশে মারা যায়, সন্তান অনেক সন্তান বিদেশে অসুস্থ হয়, মনে করেছো দুনিয়ার কেউ জানে না? আল্লাহর কসম করে বলি রে যুবক ভাই, ও হবিগঞ্জের যুবক, তুমি বিদেশে সন্তান মারা গেছে, দুনিয়ার কেউ যদিও না জানে, আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের দিলের ভিতরে ধাক্কা দিয়া দেয়, ঠিক কিনা? বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, দুনিয়ার কেউ জানার আগে